আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো লাস্ট ভ্লগে আপনারা দেখেছেন আমরা হচ্ছে এয়ার কানাডার ফ্লাইটে উঠেছি। তো এই ফ্লাইটটা হচ্ছে ১৫ ঘন্টার মতো। তো ১৫ ঘন্টা একটা ফ্লাইটে ননস্টপ থাকা লাগবে। এখান থেকে ভ্যানকুভারে যাব, সেখানে আবার রুফায়দার বাবা আসবে। তারপর আমরা হচ্ছে ক্যালগারিতে যাব আর কি। তো এই তো আমরা প্লেনে উঠে গেছি। প্লেনে উঠেই হচ্ছে আমি একটা ঘুম দিয়েছিলাম। তো আমরা তো ঘুমাচ্ছিলাম উঠেই দেখলাম যে কেবিন ক্রুরা হচ্ছে খাবার এই তো আমাদের সামনে দিয়ে গেছিল। তো আমরা হচ্ছে মুসলিম মিল বলে দিয়েছিলাম যাতে আমাদেরকে মুসলিম মিল দেয়া হয়। সো এটা ছিল এয়ার কানাডার ফ্লাইটের প্রথম মিল। এখানে ছিল হচ্ছে ফ্রুটস, একটা রাইস অ্যান্ড চিকেন ছিল। চিকেনটা খুব মজা ছিল। সেই সাথে হচ্ছে একটা মিষ্টি ছিল, বান ছিল, বাটার, এই আর কি। তো যেহেতু অনেক ক্ষুধার্ত ছিলাম তো মোটামুটি খাবার ভালোই লেগেছে, তবে মিষ্টিটা একটু শক্ত ছিল। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম একটু চোখে মুখে পানি দেওয়ার জন্য, কারণ অনেক ক্লান্ত লাগছিল। আর ফ্লাইটের ভিতরে তো একটু সাউন্ড থাকে যার জন্য হচ্ছে ঘুমানোটাও টাফ হয়ে যায়। এই ফ্লাইটটা যেহেতু অনেক বেশি লং, মানে ১৫ ঘন্টা ননস্টপ চলবে, তো সেজন্য হচ্ছে ম্যাক্সিমাম টাইম লাইটগুলো এরকম অফই ছিল যাতে সবাই ঘুমাতে পারে। প্রায় ৪-৫ ঘন্টা পরে আমাদেরকে হচ্ছে আবার দিয়ে গেল স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটাও ভালো ছিল, সেই সাথে এই যে বিস্কিটটা দিয়েছিল, এই বিস্কিটটা অনেক মজার। তো আসলে ফ্লাইটের খাবার নাকি মজা হয় না, তবে আমার কাছে মোটামুটি সবগুলো ফ্লাইটের খাবারই ভালো লেগেছে। থামবে কখন? হুম, থামবে কখন? থামলে কি হবে? থামলে বাবা এসে পড়বে। বাবার কাছে যেতে চাও? বাবাকে দেখে কি করবা তুমি? বলবো বাবা। বাবা, বাবাকে চিনবা? সত্যি? বাবার কাছে যেতে চাও না নানুর কাছে যেতে চাও? এই, তুমি না নানুকে মিস করতেছিলে? কাকে বেশি? কাকে বেশি ভালোবাসি? একদিকে তো এয়ারপোর্টে কান্নাকাটি করেছি, প্লেনে উঠেও কান্নাকাটি করেছি। আসলে অনেক বেশি মন খারাপ লাগছিল, তাই হচ্ছে চোখ একদম ফুলেও গেছে। তার উপর আবার হচ্ছে ঘুম হয়নি। তো সব মিলিয়ে হচ্ছে একদম বিধ্বস্ত অবস্থা আমার। সেই সাথে ফ্লাইটের মধ্যে যেহেতু অনেক ঠান্ডা থাকে, তো পানিগুলোও হচ্ছে ঠান্ডা হয়ে থাকতো। ওই পানি খেতে খেতে আমার গলা ব্যথাও হয়ে গেছিল। তো যাই হোক, তারপরে আবার হচ্ছে একটু বসেছিলাম, এরপরে হচ্ছে আবার একটা খাবার দিয়ে দেয়, এটা ছিল ব্রেকফাস্ট। তো এই ব্রেকফাস্টটা অনেক বেশি মজার ছিল, একদম আমাদের বাংলাদেশি স্টাইলের পরোটা ছিল, সঙ্গে ছিল একটা চিকেন কারি আর স্পিনাচ আর পটেটোর একটা কারি, আর ছিল হচ্ছে স্ট্রবেরি ইয়োগার্ট, বান, তারপর ফ্রুটস। এই খাবারটাও খুব ভালো লেগেছে। স্পেশালি যে চিকেনটা ছিল পরোটার সাথে অনেক ভালো লেগেছে। মানে একদম বাংলাদেশি স্টাইলের পরোটা ছিল, বাংলাদেশের ফিল পাচ্ছিলাম। তো তারপর হচ্ছে আমি একটু কফি নিয়ে নিলাম, ভাবলাম যে যেহেতু হচ্ছে মাথা ধরে আছে তো একটু কফি খেলে ভালো লাগবে, তাই কফি নিয়ে নিলাম। তো এই তো আমরা হচ্ছে তখন প্রায় কাছাকাছি চলে আসছি। বাইরের দিকে এই যে এরকম একটু একটু স্নো হচ্ছে জানালার কাছে এসে লাগছিল। তো এই ফ্লাইটটা মানে এত লং হওয়াতে আমার মনে হয় যে মানে ম্যাক্সিমাম টাইম লাইটগুলো অফ করে রেখেছিল। সো ওইরকম কোনো ভিউই আমরা দেখতে পারিনি বলতে গেলে। আমাদের ল্যান্ডিংয়ের প্রায় ২-২.৫ ঘন্টা আগে হচ্ছে এরকম লাইটগুলো দিয়েছিল, তো তখন হচ্ছে বাহিরের ভিউ আমরা দেখতে পাচ্ছিলাম। তো আসলে
বোরিং টাইম কাটে। ফ্লাইট জার্নি আসলে খুবই বোরিং। আশেপাশের কিছু দেখা যায় না। মানে শুধু বসে থাকা আর ওয়েট করা। তো আমি হচ্ছে এটাই করছিলাম। স্ক্রিনে বারবার ম্যাপ দেখছিলাম। প্লেনটা কোথায় আছে, কোন জায়গার উপর দিয়ে যাচ্ছে। জাস্ট এগুলোই করছিলাম। না কোনো মুভি দেখতে পেরেছি, না কোনো গান শুনতে পেরেছি। মানে মানে ভালোই লাগছিল না কোনো কিছু। তো তারপর আমরা হচ্ছে ল্যান্ড করে ফেললাম। এবার হচ্ছে আমরা ইমিগ্রেশনের দিকে যাব। ফার্স্ট ফার্স্ট দেখো তো বাবা কোথায়। আসো আসো এদিকে আসো। কোথায় বাবা রুফেদা? আসো চল। এই যে আচ্ছা আসলে এখানে আমরা শুরু করবো তখন গান বলবো। খাও তাড়াতাড়ি করে খাও, আমাদের আবার আরেকটা প্লেনে উঠতে হবে, বাবার সাথে উঠবো আমরা। ওকে That was like they all left before it was over. So do you think that like tracking them to this where if you take them to something like that where they were sitting in এত কোক খাও না। দীর্ঘ 2 বছর 1 মাস পরে হচ্ছে রুফায়দার বাবার সাথে আমাদের দেখা হলো। রুফায়দা তার বাবার কোলে উঠলো। আসলে ওই সময়টা আসলে কি বলবো, রুফায়দা হচ্ছে ওর বাবার কোলে গিয়ে বসে আছে। তো তারপর হলো মানে আমাদের কথা হলো। তো সবকিছু আসলে কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগছিল। যারা এই মোমেন্টের মধ্য দিয়ে গেছে তারা হয়তো রিলেট করতে পারছে কেমন অনুভূতি হয় তখন। জাস্ট এই মোমেন্টটার জন্য আমরা হচ্ছে এতগুলো দিন ওয়েট করেছি, এত আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে গেছি। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। 2টা বছর একা একা থেকে আসলে আমি যে কত প্রেশারে ছিলাম আর কত প্রেশার যে তাকে দিয়েছি, এই মানুষটাকে দিয়েছি আসলে মানে সেটা হয়তো আমরা দুজনেই জানি। বাট এই মানুষটা অলওয়েজ আমাকে সব কিছুতে সবসময় সাপোর্ট করে গেছে। সে আমাকে অলওয়েজ বলতো তোমাকে আমি 2 বছরের মধ্যে নিয়ে আসবো, এরকম একটা কথা বলতো। আমি জানি না সেটা সে এক্স্যাক্টলি কীভাবে বললো এবং কীভাবে মিলেও গেল। সো জীবনে আসলে বেশি কিছু দরকার নেই। একজন পারফেক্ট জীবন সঙ্গী থাকলে আসলে লাইফে আর বেশি কিছু দরকার হয় না। আমি কানাডা যেতে চেয়েছি না যতটা, তার চেয়ে বেশি চেয়েছি আমরা যাতে একসাথে থাকি, রুফায়দা যাতে তার বাবার সাথে থাকতে পারে, এই জিনিসটা আমি সবচেয়ে বেশি চেয়েছিলাম। সেটা হোক বাংলাদেশে বা কানাডায়। সো আল্লাহ যেখানে আমার রিজিক রাখুক না কেন, আমরা চেয়েছি যে আমরা ফ্যামিলিটা একসঙ্গে থাকুক। এনিওয়েজ এখন আমরা নেক্সট ফ্লাইটে উঠে গেছি। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে ক্যালগারি। এখন আমরা ভ্যানকুভার থেকে ক্যালগারিতে চলে এসেছি। এই ফ্লাইটটা খুব বেশি লং ছিল না, 1.5 ঘন্টার একটা ফ্লাইট ছিল। তো আমরা হচ্ছে ল্যান্ড করলাম। এখানে আমাদের আর কোনো ঝামেলা নেই, আমরা জাস্ট ডিরেক্ট হচ্ছে লাগেজ কালেক্ট করতে চলে যাব। তো আমার ইমিগ্রেশনটা কেমন গেছিলো আমি হচ্ছে এই বিষয়গুলো নিয়ে অন্য সময় একটা আলাদা ভিডিও করার চেষ্টা করব। সো এই ভ্লগে আর এগুলো নিয়ে
না বলি, আমি একটা ডিটেলস ভ্লগ করার ট্রাই করব। অনেক ভালো লাগছিল আসলে, মানে দুজন এতদিন পরে দেখা হওয়ার পরে ওইরকম কেউ কথাই বলতে পারছিলাম না। তো আস্তে আস্তে হচ্ছে সব কিছু ইজি হয়েছে। আর রুফায়দার কথা কি বলবো, তার বাবাকে পাওয়ার পর তো সে কোল থেকে নামেই না, আর তার বাবাও তাকে হচ্ছে মানে কোল থেকে নামায় না, এমন একটা অবস্থা। তো তারপর হচ্ছে রুফায়দার বাবা একটু ফ্রেশ হতে গেছে, এবার আমরা হচ্ছে লাগেজ কালেক্টের জন্য যাব। তো আমরা আসার আগেই হচ্ছে লাগেজ চলে এসেছে, মানে অনেক ফাস্ট ছিল এয়ার কানাডার সার্ভিসগুলো। এইখান থেকে বাসায় যেতে খুব বেশিক্ষণ আর লাগবে না, 20 মিনিটের মতো লাগবে আমাদের বাসায় যেতে। অনেক তাড়াতাড়ি চলে আসছে। আমাদের আসার আগে চলে এসেছে। এই যেটাও না? নাও, এই যে এটার পরেরটাও দেখো, সব একসাথে দিছে। আরেকটা কি বড় না ছোট, আরেকটা ওই আসতেছে। রুফাইদাকে নামাইতে হবে, আরেকটা লাগবে। ওই যে না, একটাতেই হবে। এটাই না? যাক, আমার সম্বলগুলো আসছে সব ঠিকঠাক। তিনটা কি নিছো? তাহলে একটু তুলে নিই, তারপর আচ্ছা, প্যারা হইলে নাহলে আরেকটা নেওয়া, ট্রলি আরেকটা নেওয়া লাগবেই, আরেকটা নাও। আচ্ছা, একটা নিয়ে আসো। তুমি একটা রান্তানে। আচ্ছা ঠিক আছে, বাবা আরেকটা ট্রলি আনতে যাচ্ছে। বলো, সো আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে গেছি, এখন হচ্ছে আমরা উবার কল করে ওয়েট করছি। সো আমাদের এখান থেকে উবার নিয়ে যাওয়া লাগবে, খুব বেশি সময় লাগবে না। এয়ারপোর্ট থেকে বের হওয়ার সাথে সাথে একটা ঠান্ডা বাতাস গায়ে লাগলো, যদিও এখন সামার চলছে, কিন্তু আমাদের ইউজ টু হতে একটু সময় লাগবে। It's neighboring country in India. So little bit different. It's not the same thing. We have different language. আমি দাঁড়াবো, উনি দেখছে। আসো আসো। বাসায় ঢুকে তো একদম সারপ্রাইজ হয়ে গেলাম, রুফাদের বাবা হচ্ছে এত সুন্দর করে বাসাটাকে সাজিয়ে রেখেছিল, আবার এসে আমাকে ওয়েলকাম ফ্লাওয়ার্স দিল। সো আমাদের হচ্ছে 13 তারিখে অ্যানিভার্সারি ছিল, তো সে বলছিল সেই উপলক্ষে এবং তোমার ওয়েলকাম উপলক্ষে হচ্ছে এই ফ্লাওয়ার। তো আমাদের বাড়িওয়ালা আন্টি আবার হচ্ছে আমাদেরকে খাবার পাঠিয়েছে, যেহেতু আমরা এত লং ফ্লাইট সেরে আসবো। তো আন্টি হচ্ছে আগে থেকেই বলেছিল যে আমি হচ্ছে তোমাদেরকে রান্না করে খাবার পাঠাবো। তো আলহামদুলিল্লাহ এসেই হচ্ছে বাঙালি খাবার খেতে পারলাম। সো খুবই ব্লেসড, আন্টিকে অনেক বেশি থ্যাংক ইউ। আন্টি হচ্ছে জব সেরে এত কষ্ট করে হচ্ছে এত কিছু রান্না করেছেন। তো আন্টি একদম ভাত থেকে শুরু করে তরকারি সব পাঠিয়েছে। এখানে দিয়েছিল হচ্ছে চিকেন, তারপরে হচ্ছে একটা ভাজি ছিল, ফিশ ছিল, তারপর রুফাইদের জন্য আবার চকলেটও দিয়েছে। বাহ, মা তো পুরো এক সপ্তাহ খাবার দিয়ে দিছে। পারফেক্ট, খুশি? থ্যাংক ইউ।
সো আমি এসেই হচ্ছে শাওয়ার করে তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি, রাতে ডিনার করে নিয়েছি, যেহেতু আমাদের আস্তে আস্তে রাত হয়ে গেছিলো, তখন মনে হয় 8টার মতো বেজে গেছে। তো এসেই হচ্ছে খাওয়া দাওয়া করলাম, তারপর হচ্ছে আস্তে ধীরে ভাবলাম যেগুলো সব কিছু গুছিয়ে ফেলি, কারণ অনেক বেশি মেসি লাগছিল আশেপাশ, সেই সাথে হচ্ছে অনেক টুকটাক জিনিস ছিল। আম্মু হচ্ছে অনেক খাবার পাঠিয়ে দিয়েছিল যেগুলো রুফায়দার বাবার জন্য, তো এই খাবারগুলো হচ্ছে বের করা জরুরি ছিল। তো তাই ভাবলাম যে সব কিছুই একসাথে বের করে ফেলি, একদিনে হচ্ছে ঝামেলা শেষ হয়ে যাবে। যদিও অনেক বেশি টায়ার্ড ছিলাম, তারপরও হচ্ছে এগুলো গুছিয়ে ফেললে পরে রেস্ট করা যাবে। রুফায়দার বাবা হচ্ছে নেক্সট ডে মানে যেদিন এসেছি তার পরের দিন অফ নিয়েছে, তার অফ যেহেতু আসার পর হচ্ছে অনেক কাজ থাকবে, গোছ কাজ, এবং হচ্ছে যেহেতু নতুন করেই আবার সংসার শুরু করছি বলতে গেলে, তো নতুন সংসারে যা যা লাগে মানে অনেক কিছুই আমাদের কেনাকাটা থাকবে। তো সেটা ভেবেই হচ্ছে সে পরদিন বন্ধ নিয়েছে, এবং হচ্ছে যেদিন আমাদেরকে আনতে গিয়েছে সেই দিনটা আর কি, মানে 2 দিন বন্ধ নিয়েছিল। তো এই 2 দিন বন্ধের মধ্যেই হচ্ছে আমরা হচ্ছে চাচ্ছিলাম সব কিছু কমপ্লিট করে ফেলবো, কারণ এখানকার লাইফ তো হচ্ছে অনেক বেশি বিজি লাইফ, সবাই সবার মতো করে ব্যস্ত থাকে। তো ব্যস্ততা শুরু হয়ে গেলে আসলে সময় পাওয়াটাও কঠিন হয়ে যাবে। তো রুফায়দাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, ও হচ্ছে ঘুমাচ্ছিল, তো এই ফাঁকে আমরা দুজন মিলে হচ্ছে এই গোছ গাছের কাজগুলো করলাম। আবার রুফায়দার বাবার জন্য তো অনেক টুকটাক শপিং ছিল, তো সেগুলো হচ্ছে তাকে বের করে দেখালাম। তো এই হচ্ছে পুরো বাসার অবস্থা। তো সব কিছু গোছগাছ করে হচ্ছে আমরা ঘুমিয়ে পড়ব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।